চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়ে গেছে, খাবার নিয়ে অসন্তোষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 26,500 শিক্ষার্থীর জন্য 14টি হল গাদাগাদি করে থাকলেও প্রায় 9,000 শিক্ষার্থী থাকতে পারেন। বাকি 17,000 শিক্ষার্থীকে বাইরে ভাড়াই করে থাকতে হয়। সরু গলি পেরিয়ে ভিতরে ঢুকতেই সারি সারি ছোট কক্ষ, সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা, কোথাও স্যাঁতসেঁতে দেয়াল, কোথাও জমে রয়েছে নোংরা পানি। একটি বিছানা ও একটি পড়ার টেবিল রাখলেই কক্ষে আর জায়গা থাকে না। 50 জন শিক্ষার্থীর ব্যবহারের জন্য রয়েছে একটি শৌচাগার বা টয়লেট। গোসল করতে ওই খোলা জায়গায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মালিকানাধীন একটি কটেজে দেখা যায় এ চিত্র। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকে ডানে গেলেই ছাত্রদের আবাসিক শাহজালাল হল, এর ঠিক বিপরীত পাশেই এই কটেজের অবস্থান। হলে আবাসন না থাকে শিক্ষার্থীরা বাধ্য হয়ে এসব কটেজে ভাড়া দিয়ে থাকেন। এমন কটেজে থাকেন অর্থনীতি বিভাগের ইকোনমিক্সের 4th বর্ষের শিক্ষার্থী মামুন ইসলাম। তার বাবা কৃষক, 5 সদস্যের সংসারে তিনি সবার ছোট। পড়াশোনার খরচ চালানোর জন্য পরিবার থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। টিউশনি করে মাসে 4,000 টাকা পান। সেই টাকা যাতায়াত, খাবার ও আবাসনের খরচ সামলাতে হয়ে থাকে। মামুন ইসলাম প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের পাশের একটি ছোট স্বেচ্ছাসেবী কাজের ছোট একটি কক্ষে থাকি। ভাড়া দিয়ে থাকতে হয় 1,500 টাকা। বাকি টাকা দিয়ে কষ্ট করে পুরো মাস চলতো। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের থাকার সুযোগ পেলে এত কষ্ট হতো না। এই পরিস্থিতির শিকার বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। শুধু আবাসন নয়, শিক্ষার্থীদের খাবার নিয়ে রয়েছে অসন্তোষ। ডাইনিং ও ক্যান্টিন এই দুই ব্যবস্থায় হলের শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা হয়। 2/3 শিক্ষার্থী হলের খাবারের উপর নির্ভরশীল, বাকিরা আশেপাশের হোটেলে খান বা নিজেরা রান্না করেন। মূলত ছাত্রীরাই বেশি রান্না করে খান। বর্তমান হলে একবেলা খাবার খেতে খরচ হয় 35 থেকে 45 টাকা। আগে ছিল 30 থেকে 40 টাকা, অর্থাৎ 5 টাকা বাড়ানো হয়েছে। 35 টাকা দিয়ে শিক্ষার্থীরা যতটুকু ইচ্ছা ভাত ও পাতলা ডাল খেতে পারেন, আর এক পদ হিসেবে গরুর মাংস বা মুরগির মাংস বা মাছ খেতে পারেন। সুতরাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট কীভাবে নিরসন করা যায়, সেজন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছে, এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুরের এবং বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ববি আজাদের দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের সংখ্যা বৃদ্ধি করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাবারের মান কীভাবে উন্নত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং আমি রায়হান আহমদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, শাহ আমানত হল এবং এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাউল হলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় খেয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাবার অত্যন্ত নিম্নমানের, যা দিয়ে ছাত্ররা পরবর্তীতে তারা বিবাহ করলে তাদের অবস্থার অনেক খারাপ হতে পারে। সুতরাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে খাবার মান কীভাবে উন্নত করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমাদের একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তি কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হলের খাবার অত্যন্ত নিম্নমানের। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল, সোহরাওয়ার্দী হল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এবং শাহজালাল হল এবং শহীদ আব্দুর রব হল, মাস্টারদা সূর্যসেন হলে খেয়েছি। ছাত্ররা এই পরিমাণ খাবার খেলে তারা পুষ্টিহীনতায় ভুগতে পারে। সুতরাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাবারের মান কীভাবে উন্নত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তি কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make sustainable peace in our world. ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, সাইরাকিউজ বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভাষণ দিব। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালেহ আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আইব আলাহ ইসলাম, হজরত শোয়েব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত উজাইর ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত দানিয়াল ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।
সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় এবং বাংলাদেশে বজ্রপাতে বা থান্ডারবোল্টে বা লাইটেনিংয়ে কোনো মানুষ যাতে না মারা যায় সেই জন্য ইনশাল্লাহ কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষ বা ফিজিক্যালি ডিসেবলড মানুষের অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি স্বপ্ন বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচার নিয়ে কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।